নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা যারা শিক্ষক শিক্ষিকা আছি তারা ই পোর্টালেতে কাজ করি এবং কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হই। তো আজকে আবারও একটি নতুন সমস্যার সমাধান কিভাবে সম্ভব সেটাই আপনাদেরকে করে দেখাবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির শেষে অবশ্যই লাইক করবেন। তো চলে আসুন দেখি কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। তো প্রথমেই বলি, আমরা যে সমস্যার সমাধান করতে চলেছি সেটা হচ্ছে আমাদের এই ই পোর্টালের অন্তর্গত যে ড্রপ বক্স আছে এখানেতে অনেক ছাত্রছাত্রীর নাম পড়ে থাকতে দেখা যায়। তো আমরা সেই ড্রপ বক্সে থাকা নামগুলিকে কোনোভাবেই সরাতে পারি না। তো সেই সমস্যার সমাধান কিভাবে করা যায় সেটা আমরা দেখব। তো মূলত তার আগে আমাদেরকে জেনে নিতে হবে কেন এই ড্রপ বক্সে ছাত্রছাত্রীদের নাম পড়ে আছে। আমরা আমাদের বিদ্যালয় থেকে এই ছাত্রছাত্রীগুলিকে ট্রান্সফার আউট করার পরও দেখা যায় যে ওখানে স্ট্যাটাসেতে ওই ছেলেগুলি কোনো বিদ্যালয়ে ভর্তি হয়নি, বা এমন হয়েছে অন্যান্য যে কোনো বেসরকারি স্কুল, আশ্রম ইত্যাদি যে কোনো জায়গাতে ভর্তি হয়ে গেছে, কিন্তু সেই সমস্ত স্কুলগুলির ই পোর্টালে কোনো ধরনের কোনো রেজিস্ট্রেশন নেই। সেহেতু এই আমাদের স্কুলের ড্রপ বক্সেতেই তাদের নাম দীর্ঘদিন ধরে পড়ে থাকতে দেখা যায়। তো আমরা সেই সমস্যার সমাধান আজকে করে নেব। তো তার জন্যই দেখুন, আমি আমার স্কুলের ই পোর্টালে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিয়েছি। আপনারা পেজটা দেখতে পাচ্ছেন এবং সেখানে আমরা একটু স্ক্রল ডাউন করলে এই হেড অফ দ্য ইনস্টিটিউশনের নিচের দিকে যে অপশানগুলো আছে সেখানেতে দেখুন স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার বলে আমরা একটা অপশান পাচ্ছি। এই স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফারের অন্তর্গত এখানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে সাব অপশান এখানে অনেকগুলো আসবে, যার মধ্যে থেকে এই স্টুডেন্ট ট্রান্সফার আউট বলে যে অপশানটা আছে সেই অপশানটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা যেই ছাত্রগুলি দেখবেন আমাদের বিদ্যালয় থেকে চলে গেছে তাদের নাম, ডিটেলস সমস্ত কিছুই এখানে শো করবে এবং কোন সালে এরা আমাদের বিদ্যালয় থেকে চলে গেছে, বা কেন অন্যান্য স্কুলে ট্রান্সফার হয়নি, বা বর্তমান সেই ছাত্রছাত্রীগুলির স্ট্যাটাস কী, সেগুলো আমরা সব কিছুই দেখতে পারবো। তো এখন আমার বিদ্যালয়ে এরকম 3জন ছাত্রছাত্রী আছে যারা ড্রপ বক্সে রয়ে গেছে। তো আমি কিভাবে এদেরকে ড্রপ বক্স থেকে সরাবো? তো সবার প্রথমেই এখানে আপনারা যে স্টুডেন্ট কোড দেখতে পাচ্ছেন, এই স্টুডেন্ট কোড একটি করে কপি করে নিতে হবে। আমি একটা স্টুডেন্ট কোড কপি করে নিচ্ছি। আপনারা এখানে কার্সারটাকে রাখলেই কপি অপশান পেয়ে যাবেন। পুরো কাজটা আপনারা মোবাইল থেকেই করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে স্টুডেন্ট কোডটা কপি করে নেওয়ার পর আমার দ্বিতীয় কাজ যেটা, সেটা হলো এখানেতে আমরা অপশান পেয়ে যাচ্ছি স্টুডেন্ট ডিলিট অ্যান্ড ডিঅ্যাক্টিভেট। তো আমরা ওই অপশানটাতে ক্লিক করব। এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা এর আন্ডারে অনেকগুলি সাব পয়েন্ট পেয়ে যাবেন। তার মধ্যে থেকে দুটো অপশান আপনারা দেখতে পাচ্ছেন, স্টুডেন্ট ডিঅ্যাক্টিভেশন এবং ডিলিট স্টুডেন্ট। যদি স্টুডেন্টটাকে ডিঅ্যাক্টিভ করতে চান তাহলে ওই অপশানে ক্লিক করবেন, এবং যদি স্টুডেন্টটাকে পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে ওই অপশানটিতে ক্লিক করতে হবে। আমি স্টুডেন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করতে চাই, তার জন্য আমি এই ডিলিট স্টুডেন্ট অপশানটিতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন সবার উপরের দিকে স্টুডেন্ট কোড এবং একটা সার্চ বার। এই সার্চ বারে আপনাদেরকে যেটা করতে হবে, ওই কপি করা স্টুডেন্টের কোডটা বসিয়ে দিতে হবে। আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর সার্চ স্টুডেন্ট বলে যে অপশানটি রয়েছে ওখানে আমরা ক্লিক করব। করলেই ওই স্টুডেন্টটার সমস্ত ডিটেলস এখানে এসে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্ট কোড, নাম, ডেট অফ বার্থ এবং এই স্টুডেন্টের স্ট্যাটাস কী। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রপ বক্স স্টুডেন্ট এসব লেখা আছে। তো আমরা এই স্টুডেন্টটাকে ডিলিট করতে চাই। একদম ডান দিক এসে যে অপশানটা আমরা দেখতে পাচ্ছি রিজন ফর ডিঅ্যাক্টিভেশন, অর্থাৎ কেন আপনি এই ছাত্র বা ছাত্রীটিকে আপনার বিদ্যালয় থেকে ডিলিট করতে চাইছেন তার কারণ আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তো আমি এই সাদা বক্সটাতে ক্লিক করলাম। এখানে 3টে অপশান পাওয়া যাচ্ছে, ডুপ্লিকেট, রংলি আপলোডেড এবং ডায়েড। তো আমার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে ডুপ্লিকেট। যদি আপনাদের ক্ষেত্রে অন্যান্যগুলো প্রযোজ্য হয় সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি ডুপ্লিকেটটাকে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে সেন্ড টু এসআই বলে যে অপশানটা আছে সেই অপশানটাতে আমি ক্লিক করে নেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন আপনি ওই ছাত্র বা ছাত্রীটিকে পার্মানেন্টলি এসআইএন থেকে ডিলিট করাতে চাইছেন কি না সেটা জানার জন্য আপনার কাছ থেকে একবার কনফার্মেশন নেওয়া হবে। তো এখানে যে ওকে অপশানটি আছে সেটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে একটা পপ আপ দেখতে পাবেন যে স্টুডেন্ট উইথ দ্য স্টুডেন্ট কোড সাকসেসফুলি সেন্ড ফর ডিলিট টু এসআই, অর্থাৎ আপনি যে ছাত্র বা ছাত্রীকে ডিলিট করতে চাইছেন সেটিকে ডিলিট
করার জন্য এসআই এন্ডের কাছে পার্মানেন্টলি চলে গেছে। এবার একমাত্র এসআই স্যার বা ম্যাডাম তার পোর্টাল থেকে লগ ইন করে এই ছাত্র বা ছাত্রীটিকে ডিলিট করে নিতে পারবেন। এবং সেই ছাত্র বা ছাত্রীটি ডিলিট হয়েছে কিনা এটা কনফার্মেশনের জন্য আপনি যে স্টুডেন্ট কোডটা কপি করে রেখেছিলেন সেটা আবার সেই আগের পদ্ধতিতে ওই সার্চ বারে গিয়ে বসিয়ে দেখবেন যে সেই ছাত্র বা ছাত্রীটির কোনো বিস্তারিত তথ্য সেখানে শো করছে না। তো এইভাবেই গোটা প্রসেসটা আপনারা কমপ্লিট করতে পারবেন এবং ড্রপবক্সের যে সমস্যা আপনাদের কাছে হচ্ছে সেটা আপনারা সমাধান করে নিতে পারবেন। তো যাই হোক, এই ছিল সম্পূর্ণ ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এছাড়াও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।